তরবারির জোরে ইসলাম আসে নাই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। কাদিয়ানি না, মাসালাটা এটা মওদুদির। ভুল, আপনি জানেন না এটা। আমি ওপেন চ্যালেঞ্জ করব, জাকির নায়েকের এমন একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র, যেখানে তিনি সন্ত্রাসকে উস্কে দিয়েছেন। জাকির নায়েকের কোন একটি বক্তব্যে এটা দেখানো যাবে না। এটা কেমন ধর্মনিরপেক্ষতা আপনার? আপনার তো উচিত ছিল 57 ধারায় সব ব্লগারদেরকে, ব্লগারদেরকে আপনার গ্রেফতার আপনার করা হয়েছে। আপনার ব্লগারদেরকে হত্যার আগে কাউকে গ্রেফতার করা হয় নাই। যখন সরকার দেখেছে একটি ব্লগার বাংলাদেশে আর বেঁচে থাকবে না, তখন ব্লগারদের নিরাপত্তার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের আচ্ছা, বক্তব্য দেলোয়ার অথেন্টিক হোসেন নয়। সাইদির ওয়াজকেও আপনি ওয়াজ বলবেন না? সাইদি আপনি সাহেব কি তো দেলোয়ার? দীর্ঘদিন যাবৎ ময়দানে নেই। তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে। হ্যাঁ, বাংলাদেশে সেটা তার। যতজন ওয়াজকারী আছে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে সাইদির, এবং আপনি বাসে টাসে সব জায়গায় সাইদির ওয়াজই শুনবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে তাতে তো আপনি প্রমাণ আমার কথা করছেন হচ্ছে তিনি আব্বাসী জনপ্রিয়, সাহেব, তিনি এদেশের আব্বাসী মানুষের মন সাহেব, জয় করতে হ্যাঁ, পেরেছিলেন। ঠিক আছে আব্বাসী সাহেব, আমার কথা হচ্ছে, সকল এবং অসাম্প্রদায়িকতা আপনাদের খিলাফত পৃথিবীর এবং কোথাও নেই, আছে, আমি খেলাফত দেখাচ্ছি, কোথাও নেই। খোলাফায়ে আমি রাশিদিনে দেখাচ্ছি, প্রমাণ হয়ে আমি গেছে যে দেখাচ্ছি, 3জন আমি খলিফাকে আপনারা দেখাচ্ছি। হত্যা করেছে। আপনি প্রযোজ্য তো নয়, বলছেন ইসলাম মওদুদির একটি। আকীদাকে আপনারা ইসলাম বিরোধী মনে করেন, মওদুদির হ্যাঁ, সেজন্য অনুসারীদেরকে সেটাকে আপনি ইসলাম বলবেন মুসলমান। কেন? সেটাকে ইসলাম বলবেন কেন? ইসলাম তো সেটাই, ওইটাই তো যেটা আমি আল্লাহ বলছি। দিয়েছেন, আপনি সেটা তো সেটাই। মওদুদিকে, আপনি নাম আপনি, দিবেন কেন? জি অতএব না জেনে না, তথ্য এটাই প্রমাণ আমি, ছাড়া। যেটা হচ্ছে আপনি আহমেদ শফির কথা বললেন, আপনি একটু মন্তব্য করুন। এই আহমেদ শফি 2013 সালের 15ই ফেব্রুয়ারি সমস্ত তথাকথিত ইসলামিক পত্রিকাগুলোতে, জামাতের এবং তাদের সহযোগীদের পত্রিকা, আধা পৃষ্ঠা একটা খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। সেখানে আমার নাম, মুনতাসির মামুনের নাম, জাফর ইকবালের নাম, আমাদের সবার নাম উল্লেখ করে বলেছিলেন এইসব নাস্তিক, মুরতাদ, কাফের এরা। এবং তারপর যেটা ব্লগারদের বিরুদ্ধে তিনি তার ঘাতকদেরকে লেলিয়ে দিলেন, তারপর তো সিরিজ অফ ব্লগার হত্যা আমরা দেখলাম, এবং প্রত্যেকে তারা বলেছে, এবং যারা ওই যে ইয়েটা করেছে, এই হলি আর্টিজান ঘটিয়েছে, তারাও বলেছে তারা জাকির নায়কের ওয়াজ শুনে এবং আহমদ শফির ওয়াজ শুনে তারা এগুলো করেছে। ধর্ষণের ব্যাপারে তিনি যেটা বলেছে, ধর্ষণটা বেড়েছে কেন? আহমদ শফির সেই ওয়াজ কি আমরা ভুলে গেছি? এখনো ইউটিউবে আপনি পাবেন যে গার্মেন্টস এর মেয়েদেরকে তিনি ঘর থেকে বেরোতে মানা করছেন, ঘর থেকে বেরোলে পুরুষের লালা ঝরবে, এবং যে পুরুষের লালা ঝরবে না সে পুরুষ নয়, তাদেরকে প্রকারান্তরে, যে গার্মেন্টস এর মেয়েদেরকে জেনাকারিনী বলছে, যে এরা বাইরে যায় জেনা করবার জন্য। এবং আমার ও ছবি তো ওখানে আছে, একজন এসে বলেছেন যে ইসলামী আইন অনুযায়ী তিনি প্রমাণ ছাড়া এমন কথা বলতে পারেন না, সেই অনুযায়ী তার 80টা দৌড়াপিত হবে। আমি সেইখানে যাচ্ছি না, আমার কথা হচ্ছে দিস ইজ বাংলাদেশ, এটা বাংলাদেশ। এখানে এখনো ইসলামী হুকুমত কায়েম হয়নি, এখনো কোরআনের আইন কায়েম হয়নি। বাংলাদেশ চলবে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধান অনুযায়ী। যেদিন আপনারা খিলাফত কায়েম করবেন সেদিন আপনাদের কোরআনের আইন কায়েম করুন, আমাকে 100 বার আপনারা হত্যা করুন, তাতে কিছুই যায় আসে না। কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশ আছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধানের মূলনীতি আপনাকে বিশ্বাস করতে হবে, আমার বাঙালিত্বের চেতনাকে বিশ্বাস করতে হবে। ধর্ম আমি 100 বার বদলাতে পারি, কিন্তু আমি কখনো আমার এথনিক আইডেন্টিটি, বাঙালি সত্তা, আপনিও এখন বাংলায় কথা বলছেন, আপনি নিজেও একজন, 1000 বছর ধরে আপনার পূর্বপুরুষরা বাঙালি ছিলেন, এবং ইসলাম গ্রহণ করবার আগে অন্য ধর্ম ছিল কিংবা কোনো ধর্ম ছিল না। ধর্ম আপনি বদলাতে পারেন, কিন্তু যেটা আপনি বদলাতে পারেন না সেটা হচ্ছে আপনার জাতিসত্তা, এথনিক আইডেন্টিটি। এথনিসিটি অনুযায়ী আমরা 5000 বছরের একটা প্রাচীন জাতি, এই প্রাচীন জাতির আমাদের একটা সভ্যতা আছে, ঐতিহ্য আছে, এবং সংবিধানেও এগুলো রক্ষার কথা দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের রক্ষা করতে হবে। তারপরে আমরা যে যা ধর্ম পালন করব। কেউ যদি ধর্ম পালন না করে, তারও এই দেশে থাকবার সমান অধিকার মর্যাদা দিতে হবে, এবং আছে, সংবিধান অনুযায়ী সেটা আছে। আমার কথা হচ্ছে সহিষ্ণুতা প্রদর্শন করুন, সৌভ্রাতৃত্ব প্রদর্শন করুন, ইসলামকে কলঙ্কিত করবেন না, রাজনীতি টেনে এনে সন্ত্রাসকে বৈধতা দিয়ে ইসলামকে আপনারা দয়া করে কলঙ্কিত করবেন না। পশ্চিমারা একটা অজুহাত পেয়ে গেছে, ইসলাম ব্যাশিং একটা শব্দ পশ্চিমে, এবং তাদেরকে গিয়ে বোঝাতে হয় যে না, আমাদের দেশে ইসলাম হচ্ছে, এটা সুফিদের ইসলাম, এটা শান্তির ইসলাম, কিছু সংখ্যক বিপদগামী, এগুলো আইএস আল কায়দার প্ররোচনায় তারা এগুলো করছে। কিন্তু এই কথাগুলো যখন আমরা ভিন্ন ধর্মকে যখন আক্রমণ করছি ওয়াজের নাম, ভিন্ন মতাবলম্বীদের যখন আক্রমণ করছি ওয়াজের নাম, এবং অশ্লীল কদর্য ভাষায় কথা বলা হচ্ছে, এবং তখন আপনি কি ধারণাটা দিচ্ছেন ইসলাম সম্পর্কে সেটা বলুন। এবং সেইটার যদি বদলা যদি ভারতের হিন্দু মৌলবাদীরা নেয় কিংবা বারবার বুদ্ধিস্ট মৌলবাদীরা নেয়, সেটার আপনি কি জবাব দেবেন? এই জন্য আমি বলি যে বিশ্বের 57টা দেশে মুসলমানরা মেজরিটি, মাইনরিটির রেসপেক্ট করুন, সমান অধিকার মর্যাদা দিন, তাদেরকে ওইভাবে ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা
বা আঘাত করবার ক্ষেত্র তৈরি করবেন না, তাদেরকে প্ররোচিত করবেন না কাউকে যে না শাহরিয়ার কবিরকে হত্যা করলে তুমি বেহেশতে যাবে। এটাই তো তৈরি করা হচ্ছে উন্মাদনা। ব্লগার হত্যার পেছনে এটাই ছিল যে ওকে খুন করতে পারলে, বাবাকে খুন করতে পারলে তুমি বেহেশতে যাবে। জি, জন এটাই আমি বলি। আপনার কাছে অনেকগুলি প্রশ্ন দর্শক সারি থেকে অনেকেই লিখেছেন। আমি সব প্রশ্ন করা সম্ভব নয়। প্রায় 9,000 শেয়ার করেছেন, এখান থেকে প্রায় হাজার হাজার মন্তব্য এসছে। কেউ কেউ লিখেছেন, যেমন এম.এ. বাসিত আশরাফ, তিনি লিখেছেন পৃথিবীতে, শাহরিয়ার কবির সাহেবের কাছে প্রশ্ন করেছেন, পৃথিবীতে প্রথম মানবাধিকার এবং নারীদের সম অধিকারের প্রতিষ্ঠাতা কে? উনি কি জানেন পশ্চিমা বিশ্বের দার্শনিকেরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব দরদী মানুষ হিসেবে কাকে স্বীকৃতি দেয়? ডেফিনেটলি তিনি কাকে মিন করেছেন আপনি জানেন। সেক্ষেত্রে আপনার বক্তব্য জানতে চেয়েছে এই একজন লেখক। এরপরে রয়েছেন কাফায়েতুল্লাহ সাহেব, আপনার মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে জানতে চেয়েছে। এরপরে লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছে তারা কি সবাই স্বাধীনতা বুঝতো? তারা কি জেনে শুনে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? তাহলে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করতে হলে সবাইকে জানতে হবে কেন? এই ধরনের অনেকগুলি প্রশ্ন করেছেন। মাওলানা ওমর ফারুক লিখেছেন, পারভেজ জুয়েল লিখেছেন, এমডি মাসুম লিখেছেন, শাহিদ আহমেদ লিখেছেন, অনেকেই লিখছেন, লিখে যাচ্ছেন। আপনারা লিখতে থাকুন, আমি সম্ভব হলে কিছু নেব। তবে এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, 2 মিনিট করে শুধুমাত্র আপনারা দুজন আবারও শেষ বক্তব্য দেবেন। এগুলো কিন্তু জামাতিদের একটা পরিকল্পিত ব্লগ আছে। যখনই আমি কোনো কথা বলি টকশোতে 1000 2000 এগুলো ডিসলাইক আসবে এবং প্রশ্নগুলো করা হবে মুক্তিযুদ্ধ নিয়ে। এটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মুক্তিযুদ্ধের কি অবদান আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রটা এটা আগাগোড়া পড়ুন। আমি বলে দেবো না কোন পৃষ্ঠা, আপনাকে পড়তে হবে। এই সুযোগে যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনাদের মাথায় ঢোকে, পড়ে দিন শাহরিয়ার কবির কি করেছে মুক্তিযুদ্ধের, সাংস্কৃতিক স্কোয়াডে কি অবদান ছিল সেখানে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে মানবাধিকার নিয়ে। এখন মানুষের অধিকার মর্যাদা প্রত্যেককে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আমি শুরুতেই বলেছি যে আমরা 700 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান আছে, 150 কোটি হিন্দু আছে, 250 কোটি 200 কোটি খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী আছে, নাস্তিকও আছে। আমাদেরকে এই পৃথিবীটাকে বাসযোগ্য করতে হবে, এখানে বাঁচতে হবে সমান অধিকার মর্যাদাকে রেসপেক্ট করে। আমি শুধু এইটাই বলছি, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু মুসলমান সৃষ্টি করেন। এইটুকু অন্তত শ্রদ্ধাবোধটা স্রষ্টার উপর আপনার কোনো ডিরেক্ট কোনো প্রশ্ন রয়েছে কিনা একদম সম্পূর্ণভাবে, যেটা আপনি জানেন যে ডক্টর? না না, আমার কোনো প্রশ্ন নেই। আমি তো পরিষ্কার আছি, আমার অবস্থান সম্পর্কে আমি তো পরিষ্কার আছি। যারা বিভ্রান্ত তাদেরকে বলবো যে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শিখুন। আল্লাহ বিচার করবেন কিয়ামতের পরে, কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, কে কত পাপ করেছে, গুনাহ করেছে দুনিয়াতে। সেটাকে দুনিয়াতে আপনাকে এই যে জাগতিক শাস্তি, যেটা হচ্ছে ব্লাসফেমির যে কনসেপ্ট, এটা ইসলামের কনসেপ্ট না। কোরআনে কোথাও ব্লাসফেমির জাগতিক শাস্তির বিধান নেই। আল্লাহ নিজে শাস্তি দেবেন তাদেরকে, ব্লাসফেমার্সকে। এখন সেইটাকে আপনি ইহুদি খ্রিস্টান আইনের দিক থেকে এখানে ইমপ্লিমেন্ট করছেন, আল্লাহর অধিকার আপনি নিজের হাতে তুলে দিচ্ছেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষ আছে, 57টা দেশে মুসলমানরা মেজরিটি। এখন আমি যদি এখানে মেজরিটি রুল চাপাই, অন্যান্য দেশগুলোতে যখন তারা তাদের মেজরিটি রুল চাপাবে, সেই সব দেশের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব, ভারত বলুন, শ্রীলঙ্কা বলুন, কিংবা মায়ানমারের মুসলমানদের নির্যাতনের দায়িত্ব কিন্তু আমাদের মোল্লাদেরকে নিতে হবে। তারা যখন হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর নির্যাতন করবেন, রামুর মতো ঘটনা ঘটাবেন, নাসিরনগরের মতো ঘটনা ঘটাবেন, বা 2001 সালে নির্বাচনের সময়কার মতো ঘটনা ঘটাবেন। তো সেইটাই আমরা বলছি, আমাদের এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবে। সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের কি স্লোগান ছিল, মুজিবনগর সরকারের পোস্টার দেখুন, বক্তৃতা দেখুন, নীতি নির্ধারকরা কি বলেছেন, পরিষ্কার হয়ে গেছে। যুদ্ধের ভেতর দিয়ে আমাদেরকে আপনার কাছ থেকে জাস্ট 1 সেকেন্ড 5 সেকেন্ড ভাস্কর্য নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই, যেটা অতি সম্প্রতি অনেক আলোচিত হয়েছে। যখন আমি মিশরে, তখন আমি মিশরে ছিল, মুসলিম ব্রাদারহুড যখন এটা নিয়ে একটা বিতর্ক, সালাফিরা বিতর্ক তুলেছিল, স্ফিংস থাকতে পারবে না। স্ফিংস এটা পৌত্তলিকতা এবং ভাস্কর্যতা। সেখানে একটা সুভেনির বিক্রি করতে, একজন সুভেনির বিক্রি এবং বেশ লম্বা দাড়িওয়ালা, চোপা পরা, এই সাথে হুজুর টাইপের। আমি সুভেনি কিনতে বললাম, আমি তুমি ওহাবিরা সালাফিরা ওহাবি না, সালাফিরা সেখানে বলছে যে কি এটা তো হারাম ইসে। বলে দেখো, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। ধর্ম আর সংস্কৃতি এক জিনিস না। সংস্কৃতিটা হচ্ছে খ্রিস্টান মুসলমান নির্বিশেষে, এটা সবগুলো আমাদের সংস্কৃতির অন্তর্গত। সালাফিরা দাবি করেছিল, মুসলিম ব্রাদারহুড তখন ক্ষমতায় ছিল, তারা সেটা ভাঙেনি। তিনি যে বলছেন যেসব দেশ খেলাফতের দিকে যাচ্ছেন
বিশেষ করে তুরস্কের কথা তিনি উল্লেখ করলেন। হ্যাঁ, তুরস্ক খেলাফতের কথা বলছে, একটা ভাস্কর্য ভেঙেছে, উল্টো তারা নাকি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাবে আঙ্কারাতে। এই হচ্ছে ইসলাম, যেটা এরদোয়ান তুরস্কে করছে। তুরস্কে আমি হযরত জালালউদ্দিন রুমির বিশাল ভাস্কর্য দেখেছি, অন্যান্য ইসলামিক সুফিদের ভাস্কর্য দেখেছি, ইরানে আমি সুফিদের ভাস্কর্য দেখেছি। তো ভাস্কর্যের সঙ্গে ইসলামের বিরোধ আছে যেটা বলেন, এটা সম্পূর্ণ